জ্বলন্ত কয়রায় নিজে থেকে আগ বাড়িয়ে হাত দিলে নিজের হাতে যে ফোসকা পড়ে তা আরও একবার প্রমাণ হয়ে গেল স্রোতের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক ওর গার্লফ্রেন্ডকে নিয়ে যে রেস্টুরেন্টে যায়, কোইন্সিডেন্টলি সেই রেস্টুরেন্টে স্রোতও নিজের ফ্রেন্ডসদেরকে নিয়ে যায়। ঠিক সেই সময় সার্থককে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা মাত্র স্রোত জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। ওর বন্ধুদেরকে বলতে থাকে, দেখ না ওই সাতচন্নিটাকে স্যারের সাথে কীরকম খিখি হা হা খিখি করছে, এগুলো দেখতে কি একদম ভালো লাগে বলতো। আর স্যারও একদম নির্লজ্জ হয়ে গিয়েছে, সে দেখছে না যে তার স্টুডেন্টরা এখানে আশপাশে আছে। তখন এই কথা বলা মাত্র স্রোতের বন্ধুরা বলতে থাকে, কী রে তোর এত জেলাস ফিল হচ্ছে কেন বলতো। আমি তো মনে করবো যে ভালোই হয়েছে যে সার্থক স্যারের মতন এখন রুক্ষ সূক্ষ্ম একজন মানুষের জীবনে একজন মেয়ে এসেছে, অন্তত সার্থক স্যারের মধ্যে যদি কেউ একটু পরিবর্তন আনতে পারে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, ধূর ছাই, এই মহিলাটাকে দেখে তো দেখতেই মনে হচ্ছে যে সাতচন্নির মতন, সে আবার কী করবে। সার্থক স্যারের মধ্যে পরিবর্তন আনাটাকে এতটাই সহজ নাকি? সকলেকে সার্থক স্যারের মনের কথাটাকে সকলে এত ভালোভাবে বুঝতে পারে বলতো। তখন এই কথা বলা মাত্র স্রোতের বন্ধুরা বলতে থাকে, কী রে স্রোত, তোর এতটা খারাপ লাগছে কেন বলতো। সার্থক স্যারকে কি তোর কোনো মতে সার্থক স্যার তোর ক্রাশ নাকি? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, ধূর, এই রুক্ষ মানুষটা আবার কারো ক্রাশ হতে পারে, তোরা যা বলিস না। তখন এই কথা বলা মাত্র স্রোতের বন্ধুরা বলতে থাকে, না তোকে দেখে বেশ জেলাস মনে হচ্ছে। তোদেরকে সার্থক বলতে থাকে যে, দেখেছো লেজ গুটিয়ে এবার আমার পিছনে চলে এসেছে, বেশ হয়েছে, কেমন লাগছে স্রোত এখন? তুমি তো সেদিন খুব ভালো করে আমার কাছে দেখাচ্ছিলে যে তুমি নাকি তোমার ওই হবু বড়ের সাথে খুব বেশি ভালো হয়েছো, তাই না? এখন যখন আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে এসেছি তখন তোমার বেশ জ্বালা ধরে গিয়েছে, তুমি বেশ আমাকে দেখে জ্বলে পড়ে ছাড়কার হচ্ছে, আমি সেটা বেশ বুঝতে পারছি। আর আমি খুব ভালো করেই জানতাম যে তুমি এখানে আসবে তোমার ফ্রেন্ডসদেরকে নিয়ে, তার জন্য তো আমি এই রেস্টুরেন্টটাকে বেছে নিয়েছি, যার ফলে কিনা তুমি অন্তত দেখতে পাও যে না, আমিও তোমাকে ছাড়া ভালো থাকতে পারি। ওদিকে স্রোত বলতে থাকি যে, স্যারকে তো দেখে মনে হচ্ছে যে দিব্যি ভালোই আছে, এই মেয়েটার সাথে বেশ জমেছে ওদের। তখন এই কথা বলা মাত্র সার্থক নিজের দেওয়া অর্ডার রিসিভ করার জন্য যখন রিসেপশনে যায়, ঠিক সেই সময় স্রোত সার্থককে গিয়ে বলতে থাকে যে, স্যার এই মেয়েটার মধ্যে আপনি এমন কী দেখতে পেলেন বলুন তো। না, আমি তো এই মেয়েটার মধ্যে পা থেকে নিয়ে ওপর পর্যন্ত কোনো কিছুই ভালো দেখতে পাচ্ছি না। এই মেয়েটাকে এত পছন্দ হয়ে গেল আপনার যে আপনি ওর প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলুন তো। এতদিন তো এমন সেজেছেন যে আপনি মনে হয়েছে আমাদের যে আপনি সন্ন্যাসী ধারণ করে নেবেন, কিন্তু এখন তো দেখছি যে না, আপনি বেশ রোম্যান্টিক। তখন একথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, দেখো স্রোত, এখন কিন্তু আমি কলেজে নেই, তাই আর যাই হোক না কেন তুমি আমার সাথে এরকম মিসবিহেভ করতে পারো না। আর একটা কথা তুমি ভুলে যাবে না যে আমি কিন্তু তোমার প্রফেসর হই, তাই প্রফেসরের সাথে তুমি একটু হিসাব করে কথা বলো, সেটাই তোমাকে মানায়। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, বালাই শার্ট, আমি কেন এসব কথা বলবো না বলুন তো। কই, আপনি যে আমার আশীর্বাদের অনুষ্ঠানে এসে আমার বরকে নিয়ে বলেছিলেন তখন আমি কিছু বলেছি? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, কেন কম কথা তো আমাকে শোনাওনি, বাড়ি ভর্তি লোকের সামনে কম অপমান তো আমাকে করোনি, সেটাও কি কম হয়ে গিয়েছিল নাকি? এখন আবার আরেকটা নাটক করা শুরু করে দিয়েছো। সার্থক স্রোতকে বলতে থাকে যে, স্রোত, আমি তোমাকে ওয়ার্ন করে দিচ্ছি, আমার গার্লফ্রেন্ডের সামনে তুমি যদি কোনো সিন ক্রিয়েট করার চেষ্টা করো তখন কিন্তু আমার কাছ থেকে খারাপ কেউ হবে না। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, আল বাদ করবো, কেন করবো না বলুন তো। এই মেয়েটা কদিনকার মেয়ে যে যার জন্য আপনার এত জ্বলে যাচ্ছে। আর আমি যে আপনাকে কবে থেকে এতবার আপনাকে বলেছি যে আপনার মধ্যে পরিবর্তন আনাটা দরকার, তখন আপনি এই কথাগুলো তো একবারও কানে তুলেননি। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, যার জন্য পরিবর্তন আনার দরকার তার জন্যই আনছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।